জি, আমার একটা বাচ্চা লাগবে। তো বাচ্চা কি গাছ ধরে নাকি? হ্যাঁ, তুমি কি বলতেছো সব কথা? বাচ্চা আমি কোথা থেকে পাবো শুনি? তুমি এভাবে কেন বলছো বলো? আমাদের বিয়ে কত বছর হয়েছে, এখন অবধি আমাদের একটা বাচ্চাও হয়নি। আশেপাশের লোকজন আমাদের ছি ছি করছে, আমাকে সবাই এসে কথা শোনায়, তোমার মা পর্যন্ত আমাকে কথা শোনায়। এখন আমাদের একটা বাচ্চা লাগবে, যেভাবেই হোক তুমি আমাকে একটা বাচ্চা দিবে। আমি অত কিছু বুঝি না। আরে ধুর তোরি, ভাল লাগে না। মানে বাসায় আসলে শুধু বাচ্চা 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 বাচ্চা, মনে হচ্ছে যে আমি মাটি দিয়ে একটা বাচ্চা বানাই দিব। ফাইজলামি শুরু করছে। এই আমি আমার দ্বারা না এইসব কথা বলবো না, একদম বলে দিলাম। তুমি তুমি আয়না নাও, চিনতে পারো তুমি হেনতে কেন? ফাইজলামি। হ্যাঁ, ও আরে আবির, তুমি এখানে কিছু বলবে? আমি আড়াল থেকে আপনাদের সব কথাই শুনেছি। আপনাদের বাচ্চা হয় না, আপনাদের একটা বাচ্চা প্রয়োজন। ভাবি কোনো টেনশন করবে না, বাচ্চা অবশ্যই হবে। বাচ্চা তো ঠিকই হবে, আল্লাহর উপরে ভরসা আছে। কিন্তু জানো আবির, এই যে আমার বাচ্চা হচ্ছে না, এটার জন্য আশেপাশের মানুষজন দুনিয়ার কথা শোনে, এমনকি তোমার মা আমাকে প্রতিনিয়ত অপমান করে। কিন্তু আবির, এই মুহূর্তে না আমার বাচ্চা খুব দরকার। ভাবি মানুষজন তো অনেক কথাই বলবে, আসলে বাচ্চা অবশ্যই হবে। আমি একটা পানি পড়া নিয়েছি, ওই পানি পড়া যদি আপনি খান, আপনারা দেখবেন একটা সুফল পাবেন। ওয়েট, আপনাকে আমি দিচ্ছি। শুনুন, আমি তো আপনাকে অনেক পছন্দ করি। এই পানি পড়াটা আমি কামারখা বাবার থেকে নিয়ে এসেছি। ভাবি এই পানিটা যদি আপনি খান, দেখবেন সব সমস্যা আপনার সমাধান হয়ে যাবে। নিন। সত্যি? বাচ্চা সত্যি হবে তো? খেয়েছেন? দেখবেন অবশ্যই আপনার বাচ্চা হবে। আবির, আমার মাথাটা কেমন যেন ঘুরাচ্ছে। কি বলছেন ভাবি? উফ, সরি ভাবি, আমি জানতামই না আপনি এত তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যাবেন। জানলে তো আরো আগে পানিটা খাওয়াতাম। যাক, ভালোই হয়েছে। এখন আমি আপনার সাথে মজাও করতে পারবো, আর আপনার কোলও ভরে যাবে, কোনো সমস্যা নেই। কিরে, তুই কি করতে যাচ্ছিলি? হ্যাঁ, কি করতে যাচ্ছিলি তুই? ভাইয়া আসলে কি হয়েছে জানো, এই যে ভাবি না একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমি রুমের মধ্যে নিয়ে এসেছি। অনেকদিন হয়তো ভালো মন্দ কিছু খায় না, এর জন্য। বুঝতে পেরেছো? একদম চুপ। তুই আমার সাথে একটাও মিথ্যা কথা বলবি না। লজ্জা করছে না? তুই আমার ভাই হয়ে আমার বউয়ের সাথে, তো না ভাবি হয়, তুই কি করে পারলি কাজটা করতে? আমি তো দরজার আড়াল থেকে সবকিছু শুনছিলাম। যখন প্রথমবার শুনতে পেলাম তুই পানি পড়া নিয়ে আসছিস, আমাদের অনেক বছর হয়ে গেছে, বেবি হয় না। আমি শুনে খুব খুশি হয়েছি যে আমার ছোট ভাই আমার কষ্টটা বুঝতে পেরেছে। আর তুই তুই কি করলি? তুই পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিস যাতে তুই তোর ভাবির সাথে খারাপ কাজ করতে পারিস। তোর ভিতরে কোনো বিবেক নাই? না না ভাইয়া, এমন কিছু না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। আমি ভুল বুঝতেছি? কিছুই না, আমি নিজের চোখে যা দেখলাম সবকিছুই মিথ্যা। তুই কি করে পারলি এটা করতে? আমি তোকে পারতাম চাচার বাড়িতে বড় করতে, মামার বাড়িতে বড় করতে। কেন করিনি জানিস? সেখানে তুই অবহেলায় বড় হবি। আমার কাছে রেখেছি। আমাদের যে বাবা নাই সেটা যদি তুই বুঝতে না পারিস। কিন্তু তুই তুই এটা কি করলি? তোর মায়ের সমতুল্য ভাবির গায়ে তুই হাত দিতে পারলি? মানুষ শুনলে কি বলবে আমাকে? ছোট ভাই বড় ভাইয়ের বউকে। ছি, আমি অন্তত একটা জিনিস ভেবেছিলাম, আমি যদি কখনো মারাও যাই আমার আর কাউকে দরকার নেই, আমার লাশের খাটিয়াটা আমার ভাই কাঁধে নিবে। কিন্তু না, তেমন ভাই তুই নস। তুই তোর কথা চিন্তা করছিস, একটু সুখের জন্য তুই সম্পর্ক ভুলে গেছিস। তোর মতো ভাইকে আমি আর কোনোদিনও পরিচয় দিব না। ভাইয়া প্লিজ আমাকে আর কিচ্ছু বলো না, আমি না নিতে পারতেছি না। আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম,
আমি ভুলে গিয়েছিলাম এটা আবার ভাবি ভাবি মায়ের সমতুল্য হয়। ভাইয়া আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমাদের সামনে আর কখন আসবো না। আমি এই মুহূর্তে বাসা থেকে অনেক দূরে চলে যাচ্ছি, অনেক দূরে। পারলে আমাকে ক্ষমা করে দিন প্লিজ। অদিতি,